সোহানারে যদি ইউনিফর্ম পরায়। এই কি বললে তুমি? সোহানাকেই তার অনেক ডিউটিটা করতে হবে। ছোট মা, আমি? হ্যাঁ তুমি। মানে স্বামী রেখে তো আমাদের ঘাড়ে এসে বসছো, আমরা ঠাই দিয়েছি, এখন আমাদের বিপদে কিছু একটা করো। ছোট মা তাই বলে? একদম মুখোমুখি তারপর করবে না, ঘাট ধরে বের করে দেবো। সমীরন, এই চুপ করো, তুমি এই ব্যাপারে একদম নাক গলাবে না। তুমি যদি নাক গলাও না, আমি তোমাকেও বাড়ি থেকে বের করে দিব। এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমার ব্যাপার। দুজনে বের করে দিব, তারপর বাপ মেয়ে দুজনে মিলে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। তাহলে ঘরের কাজ কে করবে মম? কে করবে আবার? এটার জন্য আমি নতুন লোক রাখবো নাকি? কাজের লোক আরেকটা রাখবো, ওই করবে। দারোয়ান কাম কাজের বুয়া। ছোট মা, যতদিন আমার ভাগ্নে এই বাড়িতে থাকবে, ছোট মা চলবে না। আমাকে ম্যাডাম ডাকতে হবে, শুধু আমাকে না, মুনমুনকেও ম্যাডাম ডাকতে হবে। আর বাবাকে বা 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 বলে ডাকা যাবে না, তোমার বাবাকে স্যার বলে ডাকতে হবে। সোহানা, আমারে শুধু সোহানের সামনে স্যার বললেই হবে, অন্যান্য সময় নাম ধরে ডাকবো। সমীরন, আমাকে কি এটাও সহ্য করতে হবে? হ্যাঁ হবে, কারণ সোহান জানে তোমার আগের ঘরে একটা মেয়ে আছে, সেটাকে আমরা বিয়ে দিয়ে ফেলছি। কিন্তু এখন এসে যদি দেখে তোমার মেয়েটা বিধবা হয়ে এই বাড়িতে পড়ে আছে, তখন আমার মান সম্মান থাকবে? থাকবে না। আর এই যে সোহান যাতে কোনোভাবেই বুঝতে না পারে এই বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক আছে। বাবা তুমি একটু বসো, আমি আসছি। তুই কোথায় যাবি মা? ছোট মা, আমি তো দারোয়ানের পোশাক পরতে পারবো না, কিন্তু আমি দারোয়ানের ডিউটি করতে পারবো। আমি কিভাবে সবকিছু ব্যবস্থা করব? যা, ডিউটি পালন করতে পারলেই হলো, আমার মান সম্মান বাঁচলেই হলো। আরে সকাল থেকে তুই শাড়ি পরছিস কেন? সোহান ভাইয়াকে ইমপ্রেস করতে মম। একটা ছেলে আমেরিকা পড়াশোনা করেছে, বড় হয়েছে, তাকে তুই শাড়ি পরে ইমপ্রেস করবি? যাও আসবেন পর ইমপ্রেস করবি শাড়ি পরে। আমার কি ভালো লাগতেছে। ও মাম্মা, তারও অনেক ড্রেস পরলে সোহানারে কিন্তু খারাপ। সেটা তো ফিগারে হবে না। এক্সকিউজ মি, এটা কি কাশিম শিকদারের বাড়ি? জি, বুঝতে পারিনি। এটা কি কাশিম শিকদারের বাড়ি? জি জি, এটাই কাশিম শিকদার।